ট্রাম্প মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের। হরমুজে ইরানের 2 ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ক্যাপ্টেন সহ নিহত 12। যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত 12। পরমাণু কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি স্পষ্ট জানান যে এমন কোনো বৈঠক হবে না এবং পুনরায় আগ্রাসন চালালে ওয়াশিংটন এক অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করবে। ওয়াশিংটন ও তেহরান বর্তমানে যুদ্ধের স্থায়ী অবসানে আলোচনায় থাকলেও ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তি এবং ইসরায়েলের উপর মার্কিন নির্ভরতা না কমলে এই কূটনৈতিক অচলাবস্থা কাটবে না। এদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানি নেতাদের শক্তিশালী ও অহংকারী আখ্যা দিয়ে দাবি করেছেন মার্কিন অভিযানে ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসা ছাড়া উপায় নেই। তবে ইরান এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে তাদের আসল শক্তি দেখতে তারা মূলত মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় ছিল। পাশাপাশি কুয়েত বিমানবন্দরের হামলার অভিযোগে প্রত্যাখ্যান করে ইরান স্পষ্ট করেছেন যে তারা কেবল কুয়েতের মার্কিন ঘাঁটিতেই পাল্টা আঘাত হেনেছিল। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ ও অবরোধ অব্যাহত থাকলে এই সংঘাতকে তারা ভারত মহাসাগর, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত করবে। পরিশেষে রেজাই জানান ট্রাম্প 2015 সালের পরমাণু চুক্তি বাতিল করায় নতুন কোনো চুক্তিতে ইরানের কোনো আস্থা নেই এবং হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি আদায়ের পূর্ণ অধিকার তাদের রয়েছে। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ইরানের 2টি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর আগে গত শুক্রবারও ইরানের 4টি ড্রোন ধ্বংসসহ তাদের 2টি দ্বীপে রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, যা ইরান কর্তৃক যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত হয়েছে। এদিকে ইরানের সাম্প্রতিক ও পুরনো হামলায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতে ইরান থেকে জব্দ করা বিপুল অর্থ ওই দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ইতিমধ্যে তার দলকে এই ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে নিরূপণের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শর্তযুক্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলায় লেবানন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। লেবানন সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণাঞ্চলের খারদালি নাবাতিয়ের সড়কে একটি সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনী এই নৃশংস ও পরিকল্পিত হামলা চালায়, যেখানে নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা ও ক্যাপ্টেন এলি খুরি রয়েছেন। এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং প্রেসিডেন্ট জোসেফ আউন একে দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইরান এই হামলার তীব্র সমালোচনা করার পাশাপাশি সৌদি আরব, জর্ডান ও কাতারও এর নিন্দা জানিয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলি কমান্ডো ব্রিগেডিয়ার কমান্ডার ক্যাপ্টেন শাহার গামলা এবং সার্জেন্ট ওয়াহাদ ইয়ারি নামের 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই প্রাণহানির মাঝে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা শুধুমাত্র গতকালই লেবাননে হিজবুল্লাহর 1.5 শতাধিক সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাচ্ছেন লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোডলফ হাইকাল। শনিবার তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যাল নামক একটি উৎসবস্থলের কাছে শনিবার এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। টলেডো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে উৎসবস্থলের কাছে আকস্মিক গুলি চালার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে এই বন্দুক হামলায় তাৎক্ষণিকভাবে কেউ
নিহত হয়েছেন কিনা কিংবা আহতদের বর্তমান শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বর্তমানে পুলিশ বিভাগ এই হামলার পেছনে জড়িত একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে এবং স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকাটি সম্পূর্ণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরের ঠিক আগ মুহূর্তে পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি কখনোই ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়োজং মে মাসে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক মুক্ত করার দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে বলেন, প্রতিরক্ষামূলক পারমাণবিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করার নীতিটি একটি চূড়ান্ত ও অপরিবর্তনীয় সিদ্ধান্ত। আগামী সোমবার প্রায় 7 বছরের মধ্যে প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং পিয়ংইয়ং সফরে যাচ্ছেন, যা মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি প্রচেষ্টা। এই গুরুত্বপূর্ণ সম্মেলনের ঠিক আগেই উত্তর কোরিয়া নতুন করে একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছে, যেখানে কিম জং উন তাদের পারমাণবিক উপাদানের মজুদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম অনুযায়ী কিম একটি প্রধান গোলাবারুদ কারখানা পরিদর্শন করে আগামী 5 বছরে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা 2.5 গুণ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন, যা বিশ্লেষকদের মতে চীনের সাথে বৈঠকে পিয়ংইয়ংয়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।